আমার টকবকে যুবকেরা, সিদ্দিক আকবর বলেন, নবীরে এই পৃথিবীতে আমার কাছে তিনটা জিনিস প্রিয়র বিদে। এক নম্বর হলো আমার দুই চোখে আপনি মদিনার রাসূল চেহারায় মুস্তাফা দেখা। আর আওয়াজ করে বলেন, মেরে ফির দিলবো है नबी नबी, मेरे फिर दिलबो है नबी, मेरा दिल मुकाम है हबीब है, माई मरीज इश्क़ रसूल हो, माई मरीज इश्क़ रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे फिर दिलबो है नबी नबी। सलातुन या मेरे उस गली से हिरा बेता जहां सरी झुकाते हैं अंबिया, मेरे उस गली से हिरा बेता जहां सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे फिर दिलबो है नबी नबी। सलातुन या ए बंदुरे सिद्दीक अकबर রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী এই পৃথিবীতে আমার এক নম্বর প্রিয় কাজ হলো আপনি নবীর চেহারায় ওয়াদ্দোহা দেখা। কারণ আল্লাহ আপনাকে বানিয়েছেন নবীরে ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মস্ত। যে আল্লাহ এত বড় বিশাল আনোয়ার আর 1200 জমিন থেকে যাচাই আর বাছাই করে ইন্নাল্লাযীনা আমানুর মিসদাক আমাদেরকে মুমিন করে, ওয়া আমিলুস সালিহাতের মিসদাক ভালো কাজে বসিয়ে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা আটখানা জান্নাতের সেরা, যেই জান্নাতে নবীগণ থাকেন, যেই জান্নাতে সিদ্দিকিনগণ থাকেন, যেই জান্নাতে শহীদগণ থাকেন, যেই জান্নাতে আল্লাহর ওলিগণ থাকেন, সেই জান্নাতুল ফিরদাউসে বাসস্থান করার মানুষে গুনার বোঝাকে হালকা করে সওয়াবের বোঝাকে ভারী করার, নবী নবী করে জীবনটা পার করে কবরের জমিনটাকে আলোকিত করার, সংকীর্ণ কবরকে কুশাদা করার, কবরের সাথে মদিনাওয়ালার রাসূলের সাথে রাবেতা করার যেই সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই মুনিব মালিক রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করছি। যাদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, সেই জবানটা খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটা আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। যেই নবী না হলে কায়নাতের কিছুই হতো না, যেই নবীর লকব ইন্না আ'তাইনাকাল কাউসার, যেই নবীর আসমত ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, যেই নবীর হুরমত আলাম নাশরাহ লাকা সাদরাক, যেই নবীর আসমত ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস, সেই নবী শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাতু সালাম। আবারও একবার ঈমানি আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটি আমার টকবকে যুবক ছেলেদের শুকর আদায় করছি। হযরতে সাইফি আউলিয়া রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের প্রত্যেকটা সদস্যদের শুকর আদায় করছি, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই বাগান। আপনাদের শুকর আদায় করছি যারা আর্থিকভাবে শারীরিকভাবে মাহফিলে শরীক হয়েছেন। একটুখানি বলেন তো দেখি, আপনারা কি এসেছেন না আল্লাহ এনেছেন? আর একখান আস্তে করি হ না, তোমারা আইসু দে না আল্লাহ আইনি দে? এই এলাকাত আরো মানুষ আছে না নাই? রাস্তা রাস্তায় আড্ডা দে মানুষ সদন আছে না নাই?
সাদুয়ানত বই সা সাবারদ্দ বিরিটানত আছে না না? তো আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ তোমার আরে নবীর বাগানত বইবের সুযোগ দি। আমিন হ না? আর একখান আমিন হ না? সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের দুটুকরা আয়াতে কারিমা দুটা বিষয়ের দিকে যাওয়ার নিয়তে আমি আলোচনা করেছি। এই আয়াতের মাতিহাত যতক্ষণ সুযোগ হয় ততক্ষণ আলোচনা চলবে। আমার বন্ধু এসে গেলে আলোচনা শেষ হবে। আপনাদের কোনো অসুবিধা আছে? আমার মানুষ আর 1 লক্ষ আমার লাগে না, 2000 লাগে না। আমার কাছে ইমানদার মুমিন লাগে, যার অন্তরে মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাঙ্গালার আদর্শ আছে, যার কাছে শাহিন শাহের শ্রীকোটির প্রেম আছে, মসিহে মিল্লাতের প্রেম আছে, যারা দুনিয়াতে আল্লাহর ওলিগণকে ভালোবাসে, এদেরকে লাগবে। কারণ এই দুনিয়ায় আপন কোনো বন্ধু নেই। বন্ধু যদি বানাতে হয় মদিনাওয়ালা রসুলকে বানাতে হবে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলেন। আজকে গোটা বাংলাদেশের এই অপসংস্কৃতিতে ভরে গেছে। মুসলমানদের ভিতরে আগেরকার আকাবিরদের আদর্শগুলা উঠে গেছে। মুসলমানের সমাজ থেকে ভালো কাজ আস্তে আস্তে উঠে যাচ্ছে, আর হারাম কাজগুলা বেশি সয়লাভ হচ্ছে, ঠিক কিনা? না হয় বাংলাদেশের যারা রক্ষক আছে তাদের মুখ দিয়ে কি আর বেদাতের ফতোয়া বের হয়? যিনি দেশ রক্ষা করার কাজে আছে তার মুখ দিয়ে বেদাতের ফতোয়া বের হতে পারে না। বেদাতের ফতোয়া দেবেন উলামাই কেরামেরা, ঠিক কিনা? এগুলাই কিয়ামতের আলামত আস্তে আস্তে চালু হচ্ছে। এজন্য এই মুসলমানও সুযোগটা গ্রহণ করেন। কারণ গতকালকেই আমি আমার একটা ছেলের জানাজা পড়িয়েছি। বয়স মতো 36 বছর, টকবকে যুবক, উমরাতে যেতে পারে নাই, কিছু করতে পারে নাই, ঘর থেকে বের হতে স্ট্রোক করে মারা গেছে। তার আগের দিন আমার মুসল্লি ইন্তিকাল করেছেন। তার 1 সপ্তাহ আগে আমাকে বলছে, হুজুর মিম্বার বানিয়ে দিয়েছি, 2.5 লক্ষ টাকার মিম্বর করে দিয়েছি, চেয়ার করে দিচ্ছি, এবং আপনার যখন এখন গাড়ি নেই আমি আপনার জন্য একটা গাড়িও নিয়ে দেব। কিন্তু আল্লাহর হুকুম, ওনার জন্য আল্লাহর পক্ষ থেকে 4 ড্রাইভারের গাড়িটা চলে এসেছে। পৃথিবীতে গাড়ি সবাই নিতে পারবে, বিক্রি করতে পারবে, কিন্তু একটা গাড়ি আছে যেই গাড়ি বিক্রি করা যায় না, শুধু তৈরি করা যায়, ঠিক কিনা? একটু আস্তে করে বলো। আমার ভাই, তোমারা আজও হতা হইবে না ফুয়াশা আদব শিক্ষা লো সন্নি অলমানি আদব ওয়ালা সন্নি তুন আতমদির লাডি নথায় সন্নির এলাকার মসজিদ নিরাপত্তায়, সন্নির এলাকার মাদ্রাসা নিরাপত্তায়, সন্নি অলর স্বভাব চরিত্র আল্লাহর ওলি অলর আদর্শ রূপ হত্যা হে, ঠিক না? तो तुम्हारा अदब वाला नवाली मंशरे कहना हो बेदारा सुन्नी अल्लाह यार सुन्नी हो बेल्लाई तौफीक दो और अक्कना गाल्लान खुली हो ना आते क्या देखे सीटिंग हो दो सुविधा ना सैसा न ले तो नुआ सम्मानित हाजरीन सामनेर चाँद माहे रबिउन नूर शरीफेर चाँद जय चांदे अल्लाह गोटा कायनातेर रूह सृष्टिकुलेर रहमत उम्मतेर साक्ष्यदाता उम्मतेर सुसंबाद दानकारी उम्मत के जहन्नम থেকে জান্নাতি बनाने वाला उम्मत के कियामतेर मैदाने रब्बे करीमेर काछ থেকে आरशेर छाया दिए देवार जिनी उसीला क़यामतेर मैदाने जिनी उम्मत के शफाअत करबेन अल कौसर बमाना अश-शफाअतु यौमल क़यामा जिनी क़यामतेर मैदाने उम्मतेर शफाअत करबेन सेई नबीर आगमनेर चाँद खुशी ना बेजार एकटु आस्ते करे बोले खुशी ना बेजार सेई नबी सरवरे कायनात आमादेरके परिपूर्ण इस्लाम दिए गेছেন
ইসলামটা শান্তির ধর্ম, ইসলামটা মানবতার ধর্ম, ইসলামটা শালীনতার ধর্ম, ইসলামটা একতার ধর্ম, ইসলামটা সাম্যতার ধর্ম, ইসলামটা শৃঙ্খলার ধর্ম, ইসলামটা উদারতার ধর্ম, ইসলামটা একাগ্রতার ধর্ম। কিন্তু আফসোস করছি বাংলাদেশে 95% মুসলমান হলেও মুসলমানের সমাজে সেই ইসলামের আদর্শের অভাব, ঠিক কিনা? আস্তে করে বলেন। ইসলাম শান্তি। আজকে আমার সমাজে শান্তি আছে, আপনাদের ঘরে শান্তি আছে। ইসলাম মানবতা, মুসলমানের অন্তরে মানবতার সেই আদর্শটুকু নেই। ইসলাম সাম্যতা, আজ মুসলমানের সমাজে বৈষম্যতা বিরাজমান, ঠিক কিনা? ইসলাম শৃঙ্খলা, মুসলমানের সমাজে শৃঙ্খলা আছে। আজকে শৃঙ্খলা থাকলে আয় হায়। আমার নবী শামসুদ্দোহা যখন আলোচনা শুরু করতেন, আমার নবীর সাহাবী কিরাম, আল্লাহ বলছেন মেহবুবে মুস্তাফা পেরেশান হচ্ছেন কেন? আমি আপনার 4 সন্তানকে তুলে নিয়েছিলাম, কিন্তু আপনাকে কসরতুল আসহাবি ওয়াল উম্মতে ওয়াল ইত্তিবা, আপনার তারিফ প্রশংসা করার জন্য, আপনার জন্য নিজের জান কুরবানি দেওয়ার জন্য, নিজের সম্পদ কুরবানি দেওয়ার জন্য 1,24,000 সাহাবী দিয়েছি, যারা আপনার কদমে নিজেদেরকে সঁপে দেয়। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। সম্মানিত হাজরিন, সেই সাহাবী কিরাম আমার নবীর আলোচনা শোনার জন্য বসে থাকতো। আগেরকার আমাদের মুরব্বীগুলোও আমাদের আকাবিরগণের আলোচনা শোনার জন্য বসে থাকতো। এই রকম লাইটিং ছিল না, এই রকম ফ্যান আর আরামদায়ক ছিল না, এই রকম ডিজে অনুষ্ঠানের মেশিনগুলা ছিল না, এই রকম বড় দামি দামি মাইক ছিল না। কিন্তু ওই সময় আকাবিরগণের আলোচনা শোনার জন্য রাতকে রাত আমাদের মুরব্বীরা বসেছিল, মাহফিল শুনেছিল 1000। সকালবেলা মানুষ হেদায়ত হয়ে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল 1000। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। আর এখন মাহফিলে মানুষ হয় লক্ষাধিক, আর সকালবেলায় মসজিদে মুসল্লি হয় 20 জন, ঠিক কিনা? এটা কি হেদায়ত? এটাকে হেদায়েত? আসুন জীবনটা পরিবর্তন করি। আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা হাদিসে পাকে বলছেন, উম্মত পৃথিবীতে আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। সাহাবী কিরাম বলছেন, ওগো নবী 3টা জিনিস প্রিয়, কোনটা কোনটা একটু বলেন না, আমরাও আমাদের মধ্যে ধারণ করি। আমার নবী বলছেন 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আত্মীব, খুশবু। এজন্য দেখবেন সুন্নি ফারা যেখানে যেখানে আল্লাহর ওলিগণের মাজারাত আছে, সেই এলাকাটা খুশবু হয়ে যায়, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মোহসেন আউলিয়ার চতুর্পাশে খুশবু না গন্ধ? আস্তে করে বলেন। নবী কা পসিনে কি, নবী কা পসিনে কি খুশবু ন মিলতা, नबी का पसीने की खुशबू न मिलता, तो हम बेसहारों का क्या हाल होता। अगर आप आ जाए, अगर आप आ जाए रोज़ा से बाहिर, अगर आप आ जाए रोज़ा से बाहिर, तो फिर चांद तारों का क्या हाल होता। बड़ करे बोली, और একটা আওয়াজ করে। প্যারা হাজরিন, মনটা লাগাবেন। এই পৃথিবীতে হায়াতুন নবী, জিন্দা নবীর কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হলো আমার নবী বলে খুশবু, আমি নবী ভালোবাসি। আর আমার নবীর সাহাবা, আমার নবীর খাদেমেরা আমার নবীর গাম মোবারককে ভালোবাসতেন। উম্মে সুলাইম
আমার নবীর ঘাম মোবারক গোলা শিশির মধ্যে ভরছে। আমার নবী জিজ্ঞেস উম্মে সুলাইম, আমার ঘামগুলা তুমি শিশির মধ্যে ভরছ কেন? উম্মে সুলাইম বলে, নবী রে, আপনার ঘাম মোবারক আমার পরিবারের জন্য বরকত হিসাবে নিচ্ছে। আর একটা নাস্তা করি হও না। এজন্য আমার বন্ধু তো শায়ের, আমি তো শায়ের না। এরা নাত পরে পসিনা মে তেরে ऐसा है खुशबू के मिस्की अंबर गुलाब क्या है के मिस्की अंबर गुलाब क्या है। मैं मस्त हो उस नशीम में साकी के जिसकी आगे शराब क्या है। जो तो शराब क्या है, जो तो भी चाहे के जाम भर दे फिर उसका पीना खराब क्या है। बड़ा করে বলি না সুবহানাল্লাহ। আমার নবী সরবরে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক থেকে মিশকে আম্বরের চেয়ে খুশবু বের হয়। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলেন। আমার নবী বলেন, আমি নবীর কাছে 1 নম্বর, 2 নম্বর হলো ওয়ান নিসা, নারী জাতি আমি নবীর কাছে বেশি প্রিয়। কোন নারী? যেই নারী ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ওই নারী আমি নবীর কাছে বেশি প্রিয় যেই নারী নিজের ঘরকে মসজিদ বানায়, যেই নারী নিজের স্বামীকে নিজের অলংকার বানায়, ওই নারী, যেই নারী তার সন্তানদেরকে আবেদ আর আবেদা বানায়, ওই নারী, যেই নারী তার স্বামীর হক আদায় করে, ওই নারী, যেই নারী তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো করে সেবা যত্ন করে, ওই নারী, যেই নারী পর্দার ভিতর থাকে, ওই নারী, যেই নারী দুনিয়ার মধ্যে যত স্বামীর সংসারে কর্ম আছে কর্মের ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, আর রব্বে করিমের দরবারে নিজের জন্য ক্ষমা চায়, ওই নারী আমার মদিনার রাসূলের কাছে বেশি প্রিয়। আর একটা আওয়াজ কর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসাদ জিন্দাবাদ। হস্টনি হন আর একবার গাল্লান খুলে দরুদ শরীফ হইলে অসুবিধা দেব না। তোমরা হলে আই একদুক ইঞ্জিলত তেল দিলে গুছালা আইব না। হই বলে হাই দেরি সলাতুনে এনে ওখানে হংসা বাজান এনে মানুষ যেদুনো আওয়াজ হই না, ইমানের আওয়াজ এলে না। ও আর একখানা সলাতুনে সালামে শের বংলো তু জনাবাস রসদ হরদম হাজার আজা গোলাম সালাতুনিয়া। এদিকে মনোযোগ দেন। 2 নম্বর বললাম ওয়ান নিসা, নারী জাতি আমার নবীর কাছে বেশি প্রিয়। ওই নারী, যেই নারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণ করে, ওই নারী, যেই নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণ করে, ওই নারী আম্মা জান হাফসার অনুসরণ করে, ওই নারী হযরতে ফাতিমা বিনতে রাসূলের আদর্শটা গ্রহণ করে, ওই নারীগুলা
আমার নবীর কাছে বেশি প্রিয়। আমার নবীর কাছে জিজ্ঞেস করা হলো, নবীরই 3 নম্বর কি? আমার নবী বলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। ওই নামাজ, যেই নামাজ আমার চক্ষু শীতল হয়, আমার রব রাজি হয়, ওই নামাজ আমি মুস্তফার দরবারে বেশি প্রিয়। আর একটা আওয়াজ করে বলি, আমার নবী শামসুদ্দোহার 3টা জিনিস প্রিয়। কথা শোনার সাথে সাথে আফদালুল বাশার বাদাল আম্বিয়া, যার লকব ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন, নবীরে আপনি সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমি আবু বকর সিদ্দিকেরও 3টা জিনিস প্রিয় আছে। ও নবী, আপনার যেমন 3টা প্রিয়, আমার কাছে 3টা প্রিয়। সিদ্দিক আকবরকে আমার নবী বলেন, এগুলা কে কি বলো তো? সিদ্দিক আকবর বলেন, এই আনোয়ারের মানুষ, 1200 গ্রামের হযরতে সৈয়দ আউলিয়া গুণের আশিক ভক্তরা, এই আমার টকবকে যুবকেরা। সিদ্দিক আকবর বলেন, নবীরে এই পৃথিবীতে আমার কাছে 3টা জিনিস প্রিয়র ভিতরে 1 নম্বর হলো আমার 2 চোখে আপনি মদিনার রাসূল চেহারায় মুস্তাফা দেখা। আর একটা আওয়াজ করে বলেন, মেরে ফির দিলব হে নবী নবী, মেরে ফির দিলব হে নবী, मेरा दिल मुकाम है हबीब है, माई मरीज इश्क रसूल हो, माई मरीज इश्क रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लबो है नबी नबी सलातुन या। मेरे उस गली से हिरा बेटा जहां सरी झुकाते हैं अंबिया, मेरे उस गली से हिरा बेटा जहां सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विरद लबो है नबी नबी सलातुन या। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী এই পৃথিবীতে আমার 1 নম্বর প্রিয় কাজ হলো আপনি নবীর চেহারায় ওয়াদ্দোহা দেখা। কারণ আল্লাহ আপনাকে বানিয়েছেন নবীরে ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মস্ত, ঈদ মিলাদুন माशाल्लाह दिल बड़ा मस्त, ईद दीवानों के तौबा रारबियन, आमना तुझको मुबारक शौकी मिलाद हो, तेरा आंगन नूर भर के, तेरा आंगन नूर भर के, घर का घर सब नूर है, ईद मिला दिल बड़ा मसरूर है, ईद दीवा रारबियन, इसी तरफ जो नूर है तो उस तरफ भी नूर है,
जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है ईद मिला दिल बड़ा मस्त ईद दीवानों की तौबा रबियुल बड़ा करी हना सुबहानाल्लाह। ए बंधुरी नबी सरवरे कायनात शमसुद्दौर चेहराए वद्दुहा देखा सिद्दीक আকবরের বেশি পেয়ারা, এজন্য সিদ্দিক আকবর বলেন নবী রে মান আনফাকা দিরহামান আলা কারাতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। ও মদিনাওয়ালার রাসূল, আপনার উম্মতের ভিতরে যারা মিলাদুন নবীর জন্য সৈয়দ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সিটি সংসদের ব্যানারে এই ঈদে মিলাদুন নবীর সুন্নি কনফারেন্সে যারা 1 টাকা দিয়েছে, যারা শরীক শামিল হয়েছে, আমি সিদ্দিক আকবর এলান করছি আমার নবীর মহব্বতে যারা 1 দিরহাম দিল তারা আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে। আরো আওয়াজ করে বলি মুমিনু। এজন্য সিদ্দিক আকবর বলে নবী রে আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আপনাকে দেখা, আপনাকে না দেখলে আমি থাকতে পারি না, কারণ নবী এই পৃথিবীতে আমি আমাকে পরিচয় করেছি আপনি মদিনাওয়ালা রাসূলের মাধ্যমে। আর একটা আওয়াজ করে কোরআন তার পক্ষে দলিল দিচ্ছে ওয়াল্লাযীনা মাহু, প্রথম আয়াত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাহু, যারা তার সাথে থাকে, অর্থাৎ যে আমার নবীর সঙ্গে থাকে, আমার নবীর চলা, আমার নবীর উঠা, আমার নবীর প্রতিটা ক্ষেত্রে যিনি আমার নবীর ছায়া হয়। সিদ্দিক বলে নবীর আমি আগে যাব, কিছুক্ষণ আবার পিছনে যাব। ও সিদ্দিক কেন হিজরতের রাতে তুমি একবার আগে একবার পিছনে কেন? নবীরে দুশমনানের রাসূলেরা যদি আগে হামলা করে আমি সিদ্দিকের জান কুরবান দিব কেন? গোলাম আলী মুস্তাফা जानो देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। बड़ा करे बोली सुहा। और একটা আওয়াজ করে বলি নবীরে জান দেওয়া শিখেছি আপনার জন্য, সম্পদ কোরবানি দেওয়া শিখেছি আপনার জন্য, আমি নিজেকে পরিপূর্ণ করেছি আপনার জন্য। সালাতুনে সালামে শেরে বংলু জনাবাস রসদ হরদম হাজার আজা গোলাম সালাতুনে আরিটিয়া নাই কেন যাইতাম সোনার মদিনা, সোনার মদিনা আরিটিয়া নাই সোনার মদিনা। আল্লামা তাহিরি আইজেন না আগে আই বইতেলি জাগা আগে হইবে, আর আগে আই নবলি ফিসদি ইয়ার মতো তিয়ে তিয়ে তাইবে দেখতে না হাসতুম। এত লাজু সুযোগ আছে জাগা জিন্দি জিন্দি হালি আছেন দি আই গোসর গোসর বই যাও গই আগে না নারা দো
নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান আকর্ষণের আগমন ফির মুফতি তাহিরির আগমন আহলান সাহলান বইওয়ালা বই আসছো না হন বইও সম্মানিত উপস্থিতি, আপনারা বসে পড়ুন। আপনারা যার জন্য দেখুন পর্যন্ত কষ্ট করে বসে আছেন, আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। বইও বইও বইওয়ালা বইও প্লিজ বই জগই আওয়াজ বন্ধ, কারো আওয়াজ করবেন না, মুখ বন্ধ থাকবে, ইশারাতান কাজ করুন, সবাই বসে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের, কথা বলবেন না, নাচ করুন। সোনার মদিনা আমার, সব বলিব কিন্তু তোমায়, জোরে সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলেন বলিনি, বলবো না, বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসিবি নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হয়ে গেলে শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে আমার বন্ধু, মনটা ঝুঁকিয়ে দেন। আমি তো আগে বলেছি আমার বন্ধু আসবে, খাবে, তারপর আসবে, এজন্য অপেক্ষা। বন্ধুরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী এই দুনিয়াতে আমারও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর আপনাকে দেখা, কারণ আপনাকে দেখলেই আমার কলবটা নূরানি হয়, কারণ আপনি কায়নাতের নূর। ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে এই দুনিয়াতে, যত সম্পদ আমি হালাল পন্থায় অর্জন করেছি, সব কিছু আপনার কদমে কোরবানি দেওয়া আমার দ্বিতীয় নম্বর প্রিয় কাজ। 3 নম্বর, নবীর আমার একটা কন্যা আছে, আমার বেটি আয়েশা সিদ্দিকা, আমি আমার বেটিকে আপনার হাতে সুপর্দ করা, আপনার সাথে শাদী দেওয়া আমার প্রিয় কাজ। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমি আবু বকরের 3টা জিনিস প্রিয়। এ সুন্নিরা, যদি সিদ্দিক আকবরকে ভালোবাসো, সিদ্দিক আকবর 3টা আদর্শ গ্রহণ করো। 1 নম্বর, নিজের জানের চেয়ে বেশি আমার নবীকে ভালোবাসো। আরো একটা আওয়াজ করে, যে ভালোবাসা মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা দিয়েছেন। এজন্য বলতে চাই, ইমাম আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম শাহ আহমদ রিজা খাঁ ফাজলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা, উনি আমাদের ইমাম মুজাদ্দিদ। ওনার পরে এই বাংলাদেশের আমাদের ইমাম মুজাদ্দিদ হলো ইমাম শেরে বাঙ্গালা রাদিয়াল্লাহু তাআলা। কারণ ইমাম শেরে বাঙ্গালা আমার নবী ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, আমাদেরকে আকীদা দেওয়ার জন্য, ঈমানটা মজবুত রাখার জন্য
72 ফিরকায়ে বাতিলা থেকে সুন্নি সমাজকে রক্ষা করার জন্য যিনি খুনে পাক দিয়েছেন, আর যিনি রেঙ্গুন থেকে দাওয়াত দিয়ে শাহিদ শাহ শ্রীকুটকে এনেছেন, আর যেই শাহিদ শাহ শ্রীকুট আমার নবীর বাগান দিয়ে বাতিলদের বিরুদ্ধে আরে হাজার হাজার মুজাহিদ তৈরি করেছে, এক একজন বাতিলদের জন্য এক একটা অ্যাটম বোম, ঠিক না? আর একটা আওয়াজ করে বলেন। জামিয়ার যারা লেখাপড়া করেছে, জামিয়ার এক একজন আলেম এক একটা অ্যাটম বোমা বাতিলদের জন্য। কারণ ওই বাতিলদের বিরুদ্ধে ইমাম মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাঙ্গালা উনি মুখে জিহাদ করেছেন, লেখনের মাধ্যমে জিহাদ করেছেন, আদালতের মাধ্যমে জিহাদ করেছেন, আর কিয়ামত পর্যন্ত ওই সুন্নিয়তকে রক্ষা করার জন্য মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাই জামিয়া শরীফ আনার জন্য শাহিন শাহ শ্রীকুটকে এনেছেন, আবার মুর্শিদ গৌসে জামান তৈয়ব শাহকে এনেছেন। আর যাদের মাধ্যমে এই বাংলাদেশের ভিতরে 200 অধিক দ্বীনি শিক্ষা নিকেতন প্রতিষ্ঠা হয়েছে, যার মাধ্যমে বাতিলদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য হাজার হাজার আলেম তৈরি হচ্ছে, ঠিক না? আর একটা আওয়াজ করে বলেন। বন্ধুরে আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহার 3টা জিনিস প্রিয়, সিদ্দিক আকবরের 3টা জিনিস প্রিয়, খাদেমে মুস্তাফা সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ ভালো কাজের আদেশ করা। এজন্য ফারুক আজমের আমলে কোন হারাম কাজ হয় নাই। ফারুক আজম গোটা সমাজকে পরিবর্তন করেছে। আস্তে করে হ না, তোমারা তুন আর আল্লাহর হ আল্লাহর মাহফিলুত বয় হন ফেডার আতরি বেগি সিসিমে গিয়ে হ আল্লাহ। আর একবার হ না সুবহানাল্লাহ। ফিসের গুণ হ চাই সুবহানাল্লাহ। ইন্দি মাইক্রো আওয়াজ এন্ড রাত দেন না মানুষ সম্বল হইব তো ইয়াকে মানুষ হব না বেশি মসজিদ ফুরে গিয়ে আরো মানুষ আই ফিসদি ফুরে যারব তো এই দুগুণ মানুষের আওয়াজিবে বাতেলরে বোঝা দিয়া পড়ব দে আর সুন্নিয়র জিন্দা আছে ঠিক না? আর একখানা বড় করি হো সুন্নিয়র আওয়াজ কমে গিয়ে দেয় ওইটা আর গুতো মারি মারি সাথ দে। যদি সুন্নিয়ল বিয়াগুন যদি অ্যাক্টিভ হইতা হে দেবে দে মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাংলা যেভাবে একজনের জিহাদ গুজি সুন্নিয়ল যদি এভাবে মাঠে ময়দানে একসাথে হাস করে বাতিল তলায় হাফন্নান অবশ্যই তারা লাই লাজমে তুই ঠিক না? কিন্তু আর তো একন্য ভারি উগ্রলোক গুতো দি আর উগ্রলোক গুতো দি মুলই গুতগুতি ফিরে ফিরে গুতগুতি মুরিদে মুরিদে গুতগুতি গুততে গুততে বিয়া বিশ্বাস করি ফেলাই কিন্তু আর গরর গুড়া গর গন্ধ খোদা হয়ে গিয়ে হইন্য পারি। আল্লাহ ইয়ারে হেদায়েত গরো কামিন হ না। আর একখানা হ না ইয়াখানা ওই আর নবীর রওজা মুবারক করে বাদশা ফয়সালের আমলত খ্রিস্টান হলে খুরি খুরিয়ারে আর নবীর রওজা মুবারক উত্তন শরীর মুবারক করে নিবে গোল্লায় ষড়যন্ত্র করছিল। আর নবীর স্বপ্ন দেখায় বাদশা ফয়সালক দিয়ে 3 দিন স্বপ্ন দেখায় জিন্দি খুঁজি সীসা ডালায় মারি দিয়ে দে কিয়ামত পর্যন্ত আর ঢুকিবার হলো সুযোগ নাই। ইয়া সুন্নি হলে এখন যারা আর ভিতরে গাত্তা করে এনে সীসা ডালাই মারা দিয়া হরিব দে ঠিক না? সীসা ডালাই মারি দিলি দেবে দে আর করিবের হলো সুযোগ কেন? সীসা ডালা দিবার লাই বিয়াগিন শক্তিশালী জিনিস লাইব তো তেতাল্লা বলে কি তো তোমারা অস্ত্র লইবে দে না, অস্ত্র লইবে দে না। আর তো হদুন দেশত ভাই আছে দে হতাই হতাই ফাটা বাজ্যা বাসলই হতাই বাসলই এ সুন্নিয়ল বাসনলই সুন্নিতনা সেরনতাই সুন্নিতনাকে 47 নতাই সুন্নিতনা কান্তায় আরাম মুস্তাফার গোলাম ঠিক না? আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। হস্টলার খানলা গালতিতেও গিয়ে খানলা আর একবার গাল হলি ফর সালাতুনে কোথায় ছিলাম? এ আমার ছেলেরা মনটা লাগাও। ফারুক আজম বলে আমারও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো ভালো কাজের আদেশ দেওয়া, 2 নম্বর হলো মন্দ কাজে বাধা দেওয়া। এ মুসলমানও, এ সুন্নি যুবকেরা, তোমরা ফারুক আজমের 2টা অংশকে ধারণ করো। সমাজের ভিতরে ভালো কাজ প্রতিষ্ঠা করো, মন্দ কাজ বন্ধ করার চেষ্টা করো। কারণ ওয়াদরিবু বিত্তাবাল ওয়াদরিবু বিত্তানবু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান তাবা। আমার মদিনার রাসূল বলে, উম্মত শোনো শোনো, অন ইসলামিক পন্থায় যারা তবলা বানায়, তবলা বাজায়, তবলা তৈরি করে, ঢোল বাজায়, ঢোল তৈরি করে, গান হারমোনি বাজায়, হারমোনি তৈরি করে, একটারা দুইটারা সেতারা বানায়, এভাবে তৈরি করে, ওই রকম মানুষগুলা কখনো জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না। এ সুন্নি মুসলমানেরা, হারাম কাজ ছেড়ে দেন, এখন থেকে মুস্তাফার প্রেমের কাজ চালু করে দেন, ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলি, প্যারা হাজরিন, মন্দ কাজে বাধা দেন। আজকে আমাদের সমাজে মন্দ কাজ ভরে গেছে। আমার ছেলেগুলা বিয়ের আগের দিন গায়ে হলুদের নাম দিয়ে ফ্যাকেস অনুষ্ঠান করছে, ব্যান্ড সঙ্গীত করছে, ডিজে গানের আয়োজন করছে। এই হারাম কাজগুলা ছেড়ে দাও, বরঞ্চ এই কাজগুলা ছেড়ে দিয়ে সেখানে আমার নবী সানহানির ব্যবস্থা করো। কারণ নবী, আমার নবী বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি, শাদী আমার নবী, আমি নবীর সুন্নত। এই সুন্নতকে জিন্দা করার জন্য এ যুবকের দল, এ অভিভাবক, তোমার কন্যা আছে, তোমার ছেলেকে শাদী করাবা, তুমি গায়ে হলুদের নাম দিয়ে অনিসলামিক কর্ম ছেড়ে দাও, ইসলামকে অনুসরণ করো। জাতি সুন্নাহ মোতাবেক বিবাহ হলে ওই ঘরের ভিতরে কার সন্তান আসবে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলেন। আজকে দেখেন সমাজে প্রতিদিন দেখা যায় বাবাকে জবে করে, বাবাকে হত্যা করছে, মাকে 4 টুকরা করে জবে করছে, মায়ের কপালে গুলি মেরে হত্যা করছে। এইভাবে সন্তানগুলা মা বাবাকে কিভাবে হত্যা করে? আমার নবী বলছেন, উম্মত, এই পৃথিবীতে সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহে। এ চৈপিরা আউলিয়ার এলাকার মানুষ, আনোয়ারের যুবক, আমার নবী বলেন, পৃথিবীতে 3টা জাতের দোয়া কবুল, কোনো সন্দেহ নাই এদের দোয়া কবুল। হাত তুলতে দেরি, নামানোর আগে দোয়া কবুল হয়। আমার নবীর দরবারে সাহাবী کرام জিজ্ঞেস করে, নবী রে, এরা কারা? আমার নবী বলেন, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। এজন্য সুন্নিরা রবিউল আউয়াল শরীফ বসলে পাকিস্তান থেকে আওলাদে সাদাত, আওলাদে রাসূল যখন তশরিফ আনেন, তারা জুলুসে চলে যায়। সারাদিন হেঁটে হেঁটে আমার নবী জুলুস করে, আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদুন নবীর, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি নবীর। পশু পাখি বিক্ষলতা মানবার দানব, নারায়ের সালত বলে করতে সেই উৎসব। বলেন, পশু পাখি বিক্ষলতা লত বলে করতেছি, ওই তো ছবি দুলনা দুলাই মধুর বাতাসে, আজি নবীর
জোর আজি ঈদ মিলাদুন নবী বড় করে বলি না সুবহানাল্লাহ। আর একখানা ডর করি হ না কিশোরী জুন থিতি এলো গাল খুলি হ না কি একবার হলি 500 বছরের রাস্তা হরিমান স্বভাব হোক দে গুণ বুঝা হামাই সুয়াবর বুঝা বাড়াতে সুদে নওয়া তো সুয়াপান হামাইল না বড় করি হ আর একখানা হ না আল্লাহ কবুল করুক আমিন হোক। প্যারা হাজরিন আর একখানা ইয়ার নান আলগা আলগাই সামজ হয় তেরিবেনি উন ফুয়া বালা তো অবুত আর আঁকা চাই আর একখানা এসে বাজে না উন আসে করে হুয়া ফেরত না আয় যাইবু আর একখানা আইসে লারি আইসে মাশাল্লাহ মাশাল্লাহ আর একখানা আই যাও না আইবু বেগুন উন হন উন তো আসে করে চলুয়া আয় যাইবু সালাতুনে मिल गई है नबी की गुलामी हमें मिल गई है नबी की गुलामी मुझे अब ज़माने की दौलत नहीं चाहिए दूर कर दे जो दीन और ईमान से दूर कर दे जो दीन और ईमान से ऐसी शान ऐसी आज़िमत नहीं चाहिए सलातुन या तो यो वो थाने कौन फॉर इतना गुतो दे हन्नी इतना ना भरत दे कहने इतना रहने कौन फॉर गाली ना कतुलिस ভিডিও উঠতে সডরো এন্ড নডিয়ারে নবীর কলববতুর মুস্তাফার প্রেমর ভিডিও উড়ি দাও না মুস্তাফার প্রেমর ভিডিও উড়ি যা দুনিয়ার বন্ধু কেউ রাতি না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি মা নাই বাপ নাই বউ নাই বন্ধু নাই কেউ রাতি না কিন্তু কবরের ভিতরে মুস্তাফারে ভাবে দি বড় করি হো আর একখানা বড় করি হো যে কবর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ এই আরফ অফিস তুন দিতে নারা ইতর আওয়াজ যদি এন্ডে আইতরে এদুকুন মানুষের আওয়াজ হই না নারা তাকবীর আজো নয় ফিসর গুনের গাল না কোল আজো নারা রিসালাত নারা রিসালাত নারা রিসালাত নারা গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলো গরে গরে জালো নারা তাকবীর নারা রিসালাত নারা গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নাহর আলো এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার মানি আবার ওইবেন হইরাই গোটা সমাজের পরিবর্তন করিবার লাই সুন্নি হল ঐক্যবদ্ধতার হাত দিকে না আর কেন বড় করি হো মুলাই ঘেঁষাঘেঁষি নগরী ফিরে ফিরে গুতাগুতি নগরী সমস্ত বিয়াগুণ ঐক্যবদ্ধ হই এক জায়গা তালি এই দেশিয়ান আরো ঠিক না ইয়ান হনিকান নয়ন সুলতানে বাঙ্গাল শাহজালাল এই দেশিয়ান শাহ মোহসেন আউলিয়া এই দেশ গৌসুল আজম মেজবান্নারি এই দেশ হযরতে বারাউলিয়ার এই দেশ হযরতে সাইবির আউলিয়ার এই দেশিয়ান এখন আরো গরত আর ক্ষমতা নাই ওই তারা গা দে কেন যারো গরত কি হোগা গাই গরু নাই তারত বেছে
যার গর গাই গরু নাই তোর বেশের দই আর গরুর বিয়া গিন ও তেরা ললে হদিন আরো শাহজালালো টিয়া হাদি তেরা কিন্তু আরো শাহবরানোর ইয়ে আরো শালি বুগদাদি আরো শাহ সরবুদ্দিন চিশতি আরো কিন্তু আর বিয়া গুনুর অনৈক্যতার হারণে হানাহা দিতেরা ঠিক না এটাই এখনো যদি বিয়া গুণ ঐক্যবদ্ধ নয় পিছে পিছে যদি উসলো যদি সলদ হাইবে খেয়ে আল্লাহ ইয়ার হক পথে চলিবে তৌফিক দাও গোসালা নি হন শেষে বেশি অন্নি আল্লাহ গিলিত তারি বেলা তৌফিক দাও সালাতুনে আমি অনুমতি নিয়ে আমার দুস্থ থেকে অনুমতি নিয়ে আমি দাঁড়াতে বাধ্য হয়েছি। 1 নম্বর, মসজিদের পাশে যে রাস্তাটা একটু ক্লিয়ার রাখবেন, এটা ব্লক করবেন না, অতিথিবৃন্দরা এখনো আসতেছেন, আসার পথে আমাদের মেইন আকর্ষণ তাহির হুজুর স্টেজে আসেন, ওই রাস্তাটা ব্লক করবেন না, ভলান্টিয়ার ভাইরা একটু দৃষ্টি আকর্ষণ করছি। 2 নম্বর, আমি কথা বলবেন না প্লিজ, 1 মিনিট সময় নিয়ে আমি এটা বেয়াদবি আসলে বক্তাকে বসিয়ে মধ্যখানে কথা বলা, গুরুত্বপূর্ণ পয়েন্ট কথা বলতে হচ্ছে বলে আমি আরেকটা বিষয় বারবার করে জুমাতেও বলেছি, গত জুমায় বলেছি, আজকে আপনাদের সম্মুখে বলবো। আল্লামা তাহির হুজুর যখন মঞ্চের দিকে আসবেন, অনেকে আছে আশেকরা ওনাকে এগিয়ে নেওয়ার জন্য, ওনাকে করার জন্য উঠছে পড়ে। এই সুযোগে কিছু অসাধ্য মানুষ, কিছু সুবিধাবাদী মানুষ, কিছু চোর বাটপার বীরের মধ্যে ঢুকে মানুষের মানি ব্যাগ মোবাইল নিয়ে যায়। আপনারা একমত? এই বীরের মধ্যে ঢুকে কিছু চোর, কিছু পকেট মার আপনার মানি ব্যাগ পকেট খালি করে মোবাইলটা নিয়ে আপনাকে কষ্টের ফেলে দেয়। অতএব আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে খুব কেয়ারফুল, যারা দায়িত্ব পালন করবেন, আসার সময় আসার টাইম হয়েছে বলেই এই কথাটা বলতে হচ্ছে। এখানে মেহমানরা দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন ভালো কাজে, সময় যদি মনটা খারাপ করেন, আপনার মানিব্যাগটা নিয়ে গেছে, মোবাইলটা নিয়ে গেল, মনটা খারাপ হবে না, কষ্ট হবে না? অতএব আমি অ্যালার্ট করছি, সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। আসার সময় দিনের মধ্যে 1 নম্বর আপনার মানিব্যাগ মোবাইলটা হাতের মধ্যে রাখবেন, কেউ বীর করবেন না, অযথা বীর করবেন না, এবং একজন আরেকজনের দিকে দৃষ্টি রাখবেন। কার পকেটে, অন্যের পকেটে কোনো হাত ঢুকিয়ে দিচ্ছে কিনা তাকে ধরে ফেলবেন, খুবই সতর্ক। আমি আবার বলছি, ওই রাস্তাটা বন্ধ না করে সবাইকে সুশৃঙ্খলভাবে সামনে এবং উপরে 2য় তলায় ছাদে মসজিদের ভিতরে যথেষ্ট খালি জায়গা আছে, আপনারা বসে যান। ধন্যবাদ। ও মদিনা তোমায় ও না কি করি বলবো তোমায়, বলো না তোমার বুকে শুয়ে আছে যে জনা, যা কি সৃষ্টি আমার বানা, কিছুই সৃষ্টি কত না। ও মদিনা সালাতুনে কষ্ট হচ্ছে, সংক্ষেপ সময়। আমার বাবারা, আমি নাচ পড়লেও সাবজেক্টের ভিতর থাকতে হয়, কারণ সমাজ পরিবর্তন করতে হলে আমাদেরকে এমন কিছু আলোচনায় যেতে হবে, যেই আলোচনায় আমার বাপ, আমার টকবকে যুবকেরা আহলে সুন্নতের মধ্যে আসবে আর বাতিল মুক্ত হবে। এ বন্ধুরে, সৈয়দুনা ফারুক আজম উনি বলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর বললাম আল আমরু বিল মারুফে, ভালো কাজের আদেশ দাও। আজ এই সমাজ সৈয়দ আউলিয়ার রহমতুল সিটি সংসদের ছেলেরা
এই ভালো কাজে রত আছে, এজন্য এদেরকে সাপোর্ট দেওয়া উচিত, এদেরকে সহযোগিতা করা উচিত, কারণ এদের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি। দ্বিতীয় নম্বরে খারাপ কাজ, মন্দ কাজে বাধা দেওয়া। ওই মন্দ কাজগুলো সমাজ থেকে দূরীভূত করার জন্য মুরব্বীদেরকে সাথে নিয়ে আমার টকবকে যুবকেরা তোমরা ভূমিকা রাখো। আমাদের সমাজের ভিতরে অনুষ্ঠান যদি করতে হয়, ইসলাম অনুসরণ করে অনুষ্ঠান করো, নাতে রাসূলের পয়গাম দাও, তাকরীরাতের পয়গাম দাও। আরে এমন কিছু কাজ করো যেই কাজে সমাজের উপকার হবে, আল্লাহ এবং রাসূল রাজি হবে, ওই রকম কাজ করো। আমাদের সমাজের ভিতরে অনিসলামিক কর্ম করা যাবে না, হারাম কর্ম করা যাবে না। এইভাবে যদি গোটা সমাজের মুসলমানগুলা ঐক্যবদ্ধ হয়ে আস্তে আস্তে সমাজ থেকে বেহাইয়াপনা উঠে যাবে, ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলেন। 3 নম্বরে মন লাগাও, সমাজ থেকে বাতিলদেরকে হটাও। বাতিল চিনবে কিভাবে? বাতিলরা কথা বলবে কালামুহুম কাকালামিল আম্বিয়া। বাতিল বন্ধুরা কথা বলবে মধুর কণ্ঠ দিয়ে, মধুর আওয়াজ দিয়ে, নবীগণের মতো করে বড় সুন্দর ভাষায় আপনার কলারের বোতাম একবার খুলবে, আবার লাগাবে, আবার খুলবে, আবার লাগাবে, মধুর মধুর কথা বলবে। কিন্তু ওই মধুর কথার ভিতরে শয়তানের বিষ মিশ্রণ আছে, আপনার ঈমান হারা করবে। এজন্য বাতিল চিনার জন্য আমার নবী শামসুদ্দোহা কিছু আলামত দিয়েছেন। কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, এদের কলবটা হিংস্র হবে। তোমাদের কি মনে নাই শহীদ মিল্লাত আল্লামা ফারুকী রহমাতুল্লাহ আলাইহি যারা শহীদ করেছিল, এদের কথাই মধু ছিল, কিন্তু আল্লামা ফারুকী হক কথা বলার কারণে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলেন। মুজাদ্দিদে মিল্লাত ইমাম শের বাঙ্গালার সাথে কোরআন সন্না দিয়ে তর্ক বিতর্কে না পারার কারণে আমাদের হাটহাজারির আমান বাজারে পড়বে খন্দকিয়া হাট, চট্টগ্রামের বাসায় আদ্র গোষ্ঠীর ওখানে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ওনাকে এমনভাবে আঘাত করা হয়েছে, কারণ এরা জানে ইমাম শেরে বাংলাকে যদি রুখে দিতে না পারে বাতিল ধ্বংস হবে। ইমাম শেরে বাঙ্গালাকে আঘাত করেছিল, আল্লামা ফারুককে আঘাত করা হয়েছে, আমার ভাই রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে। এ যুবকের দল, এ সুন্নি মুসলমান, সত্যিকার যদি নবীকে ভালোবাসো, আমার নবীর জন্য হানজালা বাসর গড় থেকে উহুদের জমিনে গিয়ে যদি শহীদ হতে পারে, আমার নবীর চাচা যান সৈয়দুস শুহাদা আমির হামজা আমার নবীর জন্য শহীদ হয়ে 700 টুকরা হতে পারে, 70 টুকরা হতে পারে। ও যুবক, তোমাকে আর এইভাবে তোমাকে শহীদ হতে হবে না, শুধু ঐক্যবদ্ধ মাঠে কাজ করো, দেখবা বাতিলরা অটোমেটিক দূরীভূত হয়ে যাবে। আস্তে করে বলেন না, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তম জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, মনে রাখো একজন গোলামে মুস্তাফা যতক্ষণ জমিনে জিন্দা থাকবে ততক্ষণ আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে থাকবে, ঠিক না? একজন থাকলেই চলবে, কারণ নবীর গোলামেরা জান দিতে শিখেছে ইমামে হোসাইন থেকে। সর কাটানা घर लौटाना, सर कटाना घर लौटाना, कोई तो जुसे सीखी जाए, जान आलम हो फिदा है खानदान আহলি বাইত। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। ইমাম আলী আসগরকে এভাবে নিয়ে আল্লাহ
আপনি কি মনে করছেন আমি আমার আলী আসগরের রক্তে ভেজা কাপড়গুলো আমার শরীরে নিয়ে আমি আপনার দিকে তাকায় আছি? আমি কি ধৈর্যহারা হয়েছি? না না, ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাত, এই আয়াতের উপর আমি এখনো আছি। আল্লাহ, এই কঠিন মুসিবতে সবর করছি, কারণ সবর করার জন্য মদিনার রাসূল বলেছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আমার নবী দোয়া করেছেন আমি হুসাইন এখনো সবর করছি। আল্লাহ, সালাত এবং সবরের সমন্বয় আপনার সাহায্য কামনা করছি। আর একটু আস্তে করে বলেন। আমরা তো ইমাম আলী মকাম ইমাম হুসাইন আলী আকবরের শাহাদতের শরীরটা নিয়ে, আল্লাহ এটা আমার আলী আকবর, আমি আর আমার ভাই হাসান দুনু ভাই এক জায়গায় দাঁড়ালে আমাদের সূরতে মুস্তাফা হতো। আল্লাহ, আমার ভাই হাসানের শাহাদতের পরে এখন অর্ধেক হয়েছে। আল্লাহ, আমি হুসাইনের বংশে একটা সন্তান দিয়েছে, যেই সন্তান আলী আকবর, যার সূরতটা হুবহু শেকেলে মুস্তাফা। আর একটা আওয়াজ করে বলেন না। ইমামে আলী আকবরকে নিয়ে আল্লাহ আমি ধৈর্যহারা হইনি, আমি সবর করছি। জৈনব বিনতে ফাতেমা, এই যুবকের দল জৈনব বিনতে ফাতিমা বলে, ভাই এই কারবালার জমিনে সবাই তো শহীদ হয়ে গেছে, এখন তো কেউ নেই। এই আমার ভাই ইমাম হুসাইন, আপনি শহীদের বাবা হচ্ছেন, আমার ভাই হাসান শহীদের বাবা হচ্ছে, শহর বানু শহীদের মা হচ্ছে। আমি জৈনব বিনতে ফাতেমাও তো মাওলায়ে কায়নাত শেরে খুদার রক্ত, আমি তো ফাতিমা বিনতে রাসূলের বেটি, আমারও মনসা আমি জৈনব শহীদের মা হব। বড় করে বলি কেন? ইয়া শাহাদত আখিরি মঞ্জিল হ্যায়, ইনসানি সাদত কি वो खुश किस्मत है, मिल जाए दौलत शहादत की। আর একটা আওয়াজ করে বলেন না। আই হায়, জৈনব বিনতে ফাতিমা বলে, ভাই আমার ছেলে মুহাম্মদ, আমার ছেলে আউন, এদেরকে অনুমতি দাও না, এরা জিহাদের ময়দানে কারবালার জমিনে যাবে। বলে, ও আমার বোন, ছোট্ট বাচ্চা, এ অনুমতি কিভাবে দিই? দুনু ছেলে বলে, বাবা এ আমার মামা যান, আমার মামা যান, আমরা দুনু ভাই নিয়ত করেছি আমাদের মাকে শহীদের মা বানাবো। আশা করি হও না গুরু ফুয়াহদে আর মারে শহীদুর মা বানাইম, আর এখনের ফুয়াহদে আর মা বাবারা গরাতেন বাইর করে দি, আর ওর দৌড়ে মম্মি ডড্ডি বানাইম। মম্মি ডড্ডি বানা দিলে হদুন আর দেশত ফুয়াশা আছে না, এন্ডা নাই দেরি। বউর হতায় উঠে দে, বউর হতায় লেডে দে, বউর হতায় খাই দে, বউর হতায় চলে দে। তিয়ার ফোজা বউ তুন, চলের ফোজা ইতে তুন, ফজিলে তোয়ালে হদুন মানুষ সমাজত আছে না নাই? মিখান মিলাদন নবিলা টিয়া কুচ দি গেলি ঘরের ভিতর ঢুকি বউ তুন অনুমতি লইয়া রে দিত্তারি উদে 5000 দে দে 500 টিয়ালে হদুন আছে না না? বউ হইতে ডিজে গান দি ফেলে 10,000 এন্ড দি ফেলে 10,000, আর মিলাদন নবিলা খুঁজিলি হদুন বেগি ফুরে গইয়ড টিয়া পয়সা গেছি গো, ব্যবসা মন্দা চলার ফগরাত পয়সা নাই, মুখখান হালা করি চোখ হল হটে বড় বানাই, টিয়া 500 দে দিলে মানুষ আছে না না? উনকি পয়সাওয়ালা কিফন না এনে কিফন? পয়সাওয়ালা কিফন হ না, পয়সায় আছে কিন্তু দিন না হারে। ওই মসজিদ গেলি 10 টাকা ফুরন টিয়া দে কতন আছে না নাই? হ্যাঁ জিয়ন হনমিকে নচলে ওই হাত হাকুয়ে এই ফান নদে দে ফুরাটিয়া জিয়েন আবুল বিরি নদে দে 5 টাকা ফুরাটিয়া জিয়েন ইয়েন হন্ডে দে হন হন্ডে কিয়া এনা মদুর হই দে বাম দে ডানাতে দিলি বামাজে হন্য বলে বন লুই দো এত লাই হাড়া সিরে টিয়া বেগো হন্ডে ডুবো দে মসজিদ যেই টিয়া নাতিয়ে নলয় এই টিয়া দে মসজিদ অনাতিদার বসো গাইস অনাতিদার হত দাদা কয় টাকা হত 2 টাকা গাল বেড়ে মেলা ও দাদা তোমার টাকা তুমি নাও কিয়া হত 2 টাকা চলে না যেই দুটিয়া নাতি তুন না চলে
এলে দুটিয়া দুটিয়া করে সেটিয়া মসজিদ উদ্ধারে মানুষ আছে না না আরো কি হয় আই যা পারি তা দিদারি মূল তিন কিলে করে আরে ফাটা সয় উত দি ভিসা ভরে দেয় কিয়া খোদাই জিবে তোমারে এত সুন্দর করে ফি আইয়ে সূরাতি মা শাআ রাক্কাবাক ফি আহসানি তাকওয়িম হই এত সুন্দর করে খোদা জিবে বানাই খোদা জিবে তোমারে এত সুন্দর ট্যাংটং দি আনিবে শক্তি দি খোদাই বেরাখানা নিয়ামতের শুকর আদায় না করিবে না ও আল্লাহ ইয়ারে কবুল করুক হস্টল আর ভাল আমি শেষ করে দিই আর বন্ধুও চলিয়ে যদিও বা আই আয়াত দজ্জি দিই না কিন্তু আয়াতের ওয়াজত আজ ঢুকিয়ে ন ঢুকে মিনিমাম তো 5 ঘন্টা লাগে সালাতুনে ইমান আস্তে বগি জরুরত দে ইমান বগি দিয়া সালাতুনে सबसे औला वो आला सबसे बाला वो आला अर्जुन सबसे औला वो आला सबसे बाला वो आला अपने मौला का प्यारा हमारा नबी होने करीबे ना अपने मौला का प्यारा अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा दोनों आलम का दुल्हा सबसे औला वो आला सबसे बाला वो आला मुल्क कौनैन में अंबिया ताजदार मुल्क कौनैन में अंबिया ताजदार ताजदारू का आका हमारा नबी ताजदारू का आका सबसे औला वो आला सबसे बाला वो आला बरो करे बोली ना सुभान अल्लाह।